একটা ডাহে আইও খেলা হবে, খেলা হবে। তে কারে ডাক দিল, কিতা কইল, আলে মোলামারে তে ডাক দিছে খেলা হইব। আরে আলে মোলামা তো ফজরের আগে দিয়ে উঠতে খেলা শুরু করে, ঠিক কিনা ক? তোরা যেন ঘুমোতে হস, আমরা অর্ধেক খেলা শেষ। তোরা উঠতে উঠতে, তোরা আইতে আইতে তুই আমরা ডাহস কি তুই নাইবি, তে কয় আইও। আরে তুই আয়, আমরা তো আইয়েই রইছি, ঠিক কিনা ক? মুসলমান কি ঘরের ভিতরে আসিল না বাইরে? তা আমরা তো আইয়ে রয়েছি, তোরা না ভিতরে বাইরে। তো খেল তো কারে কয় কিতা না, তো ফেলে আসছি না না রে। তে তুই বেড়া এই জিক্সারা দিয়ে ক্যারাম বোর্ড খেলস, তুই প্রতিযোগিতার নামতে আইস, টক্কাই আগে সোজা করে হলো। এরপরে আইস আলে মোলামার লোকে খেলতে আইসে। মুসলমান কেউ নতুন খেলুন না, 313 জন 1000-এর লোকে খেললে লাইছি না আমরা, ঠিক কিনা ক? বদরের প্রান্তরে 313 জন আমরা হগলনি হুক না, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। নবীজি একটা অস্ত্র দিতে পারছে না, কেউ ভাঙ্গা দাওড়া, কেউ তরবারিটা, কেউ বাটসারা, আপনার বর্ষাটা। নবীজি কা ওই দিকিতা কইয়া রাসূলুল্লাহ দাঁড়াইলাম, কয় দাঁড়াইলাম, অসুবিধা নাই। আমরা সেই মুসলমান বেড়া অস্ত্র পাইছি না, 313 জনের নাম লেখাইছে। নবীজি কয় ও তোমরা দি সব দি শরীরটা হুক না, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, তোমরা দি এই কোনো অস্ত্র নাই শস্ত্র নাই, তোমরা কেমনে কিতা করবা? হাতারা বিলে 1000 রেডি হইছে। আবু বকরের মতো নরম মানুষটা গরম না নরম? কথা কয় না? আবু বকরে কি গরম না নরম? আবু বকরের মতো নরম মানুষটার নবীজি যখন জিগাইছে, তারা দিয়ে 1000 রেডি হইছে, খেলা হইব বিলে এখন কিতা করো? নবী আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ আইতো কোন, আইতো কোন। এইটান দিলে গিয়া অনেক ধৈর্য ধরছি, মক্কা শরীফ সাইডা দিয়া মদিনা আইয়া পড়ছি। আমার কাপড়ের ব্যবসা আছে, আমি আবু বকর কি ঠেলায় পড়ুন না বেড়া, খালি শান্তির লেগিয়া মদিনা আইয়া পড়লাম বাড়ি ঘর সাইডা দিয়া। আমার খেজুরের বাগানটি পড়ে রয়েছে, আমার কাপড়ের গাঠটিও আনতে পারছি না, আন্দাই যেত সব হালাই দিয়া আইয়া পড়ছি শান্তির লেগিয়া। এইটান যখন কয় 1000 লইয়া খেলা হইব, আইতো কোন। এটা কি গরম বেড়াটা নরম বেড়াটা? আবার গরম বেড়া উমরে। নবীজি কয় উমর তোমার কি মত? কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়া গেছে গা। এটা নিয়ে আই তখন একটা কুবা কুবিছি হইব। নবীজি কয় ও এটা যে করবা অস্ত্র পাইবা কো? মদিনার মুসলমান করা ফাল দিয়ে রয়ে উঠছে। কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুনু তারা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কইছেন না? তো নবীজি কয় যাও লই আইও লই আইও। নাম লেখ নাম লেখ। নাম লিখতে লিখতে লিখতেছে লাগছে 313 জন। 300 ঘুমাইলেছেন আপনারা তো? কার এসে গেছি আছে 300 হ্যাঁ তারা। নবীজি যখন কইছে অস্ত্র কই করবা? কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, অস্ত্র আমরা মদিনার তারা সাপ্লাই দেন। মদিনার তারা বাইক গেছে, গিয়া সেটা শহীদ তলে দাও বিচারে। বেডিরে ডাক দিয়া কই আপনি এই দাওড়ে রসি দাওড়ে কো কইতেন দিয়ে না দেখছি খেলছে স্যার না কখনো শহীদ তলে তা দাও বার করছে, আসার নাই। কই ইয়া তরবারি ডানা এখনো আসিল কোন রাত? কইতেন দিয়ে না কতক্ষণ আগে দেখছি যুদ্ধ খেলছে, দেহে গিয়া দেখে যে তরবারিটা মাইদে দিয়া ভাঙ্গা রয়েছে। বর্ষা আছে বাট। নবীজিকে আরে সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে ডিকিতে কয় অস্ত্র। তাও এটি দিয়ে কেমনি কিতা করবো? কয় দাঁড়াই লইতাম না, বয়দানে না দেখবেন কই এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইব। সাহাবারা চিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মুসলমান কখনো অস্ত্র দিয়া যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে ইমান দিয়া, ঠিক কিনা? খালি নামাই দিয়া চাইয়েন কি কারবারটা হয়। আসলেও কি কারবারটা হইল? যুদ্ধের ময়দানে যখন নামলো এইটা নিয়ে আইসে 1000 মোটা নাসি একটাতে একটা মনে হয় আতির ভিডিও আতি বইয়া রয়েছে। তাই ফাতারে আতাইয়া বার করন লাগে তার নাক মুখ কখনো এইরকম শৈল্যতে আতির ভিডিও আতি বইয়া রয়েছে। নাচতে আছে, গাইতে আছে, নর্তকী গায়কী, এই কাবা বইতে আছে, আস্তা গরু জব করে ফুইরা লাইতে আছে, খাইতে আছে, হেনতে নিয়া বেড়াবেড়ি নাচতে আছে। সাহাবারা বইয়া রয়েছে 313 জন। মনে হয় যেমন বাতাসে লেগে আসো ধরে রেখে রুই তখন লাগবে এই একটা নমুনা। 313 জন যখন 1000 লোক যখন আইছে, মক্কার যে একটা শ্রেষ্ঠ কাফের ছিল, তে যুদ্ধে ছিল পারদর্শী, সবাই তারে ডরাইতো। তে করছে কে একটা উডের এই ঘোড়ার ভিড়ে উঠটা এই তরবারিটা
খাফের ভিতরে, হাতের ভিতরে বর্ষাটা, ফিডের ভিতরে তীর ধনুকটা, গায়ের ভিতরে বর্ম ফইরা তে মা ডোয়াইয়া নামছে পরে তে একটা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, ঘোড়ার খুরুটা বালুটা জায়গাটা আন্দারি হয়ে গেছে গা। তাই সেটা চিল্লান দিয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ। যুদ্ধ করতে আইয়া গড় বইয়া থাকলে সারবো বেড়িতের মতো বাড়ি আইবে না, এই কথা কইছে পরে হজরত আলী, তখন বয়স হইল 21 বছর। কয় বছর? 21 বছরের আলী নবীজি রাত গিয়া ধরছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তে কি কথাটা কইলো শুনছেন নি? নাই মালাইতাম নি। নবীজি যেটা বুঝো না এটা লইয়া কথা কইও না স্যার, শুরু মানুষ তুমি তারে চিনো, মক্কার বেরিয়েতে তার নাম কইয়া সুইটটা সেটারে ডর দেহায়, হাতে হইলো হেই বেড়, তুমি নাই মালাইতাম নি, এটি কি একটা নাম লে সর্ব নাকি একটা লুকান্তাজে নামও লাগতো না। দমক খাই আলিয়ে বইয়া রইছে, কতক্ষণ পরেতে কয় মোহাম্মদ, যদি যুদ্ধের ময়দানে আইসা নামতা না পারো তো চুরি ফুলে বাইক গেলে গে তো সারে এখনো আইসো গিয়া আলিয়ে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তার কথাটা শুনছেন নি? নাই মালাইতাম নি। আমি চিন্তা করতেছি না কিতা করুন লোক। এবার তে চিল্লাম দিয়া কয় মোহাম্মদ, যদি যুদ্ধই না করবা পুরুষের মতো বাড়ির দিকে রওনা দাও, আমরা তোমাদেরকে ধাওয়া করব না। এবার হজরত আলী নবীর হাত রাতে ধইরা শক্তি দিয়া মনে হয় আগুন বাড়িতে আছে, কপালটাতে মনে হয় যেমন ঘাম জম বাড়িছে, গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে। 21 বছরের সিহন বেড়ারা চিল্লার দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার কুদুর দোয়া কইরা দেন আর মাঠটাত যাইতাম অনুমতি দেন, যা করার আমি করা। খোদার কসম, ওভার কনফিডেন্স, আল্লাহ আমাকে এই বিশ্বাস দিয়েছে, আমি তাকে পরাস্ত করার ক্ষমতা রাখি। নবীজি আলী রাত ধইরা সাইয়া সেরা চোহের ফানি সাইডা দিছে, কয় আলী রে, তুই আমার স্বাস্থ্য ভাই। আব্বাই যেদিন মারা গেল আমি তো দুনিয়ায় চাইছি না, আম্মায় মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদায় মারা গেছে। তোর আব্বা আবু তালেবে আমার ডানাটা দৈরা ঘর লইয়া গেছে, গিয়া সেরা আমার তোর আম্মার কাছে কইছে, শাশির কাছে, তার নাম মোহাম্মদ, তার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরে অনেক কিছু ইচ্ছা চাইটা ঘরের আন্দা হইলে আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার ফুতাইতে খাইব। সুবহানাল্লাহ কইছেন না? তোর আব্বা আমার এত আদর করছে, তোরে ছুটু ভাই আমি যুদ্ধের ময়দানে ফালাইতাম, কই যাই তো মানে না। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, খালি আমার অনুমতি দেন। হযরত আলী একটা তরবারি খাপের ভিতরে নিয়ে হাঁটতে হাঁটতে মাঠের মাঝে গেছে, যাওয়ার পরে ওই যে বীর পুরুষ হেঁটে ঘোড়ার ফিটেতে ফাল দিয়া নামছে, নামে গায়ে ছেলে কি নাম তোমার? আমার নাম আলী। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার আব্বার নাম? আমার আব্বার নাম হইল আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তালেব ভাই সাহেবের লোক আমার বড় বন্ধু ছিল, আমরা এক লগে তরবারি চালাইছি, ঘোড়া দৌড়াইছি। তো কি মনে করে আইছো? যুদ্ধকরণের লেগিয়া। তুমি আমার নামটা আমাকে শুনছো না? আর কয় শুনছি তো, শুনে তো আইলাম। আপনি যেমনি ফাল দিতে আসেন, লাভ দিতে আসেন, আমি নবীজি মানা করছিলাম আমার আইতাম, আমি ইচ্ছা করে আইছি। কয় তুমি ফলাফাইন মানুষ, এটা বুঝছো না, আমি মাইন্ড করলাম না, তুমি আস্তে করে উঠা যাইগাও, তুমি আমার চিনো না, চিনলে তুমি কোনো নামলা না। ওই কয় না বুঝছো শুনে আইছি, এখন আলাপ সালাপ করে লাভ হইতো না, এটা কোনো আলাপের জায়গা না, এটা হলো বদরের প্রান্তর। সুবহানাল্লাহ বললেন? কারে ভাতিজা, তুমি আর তোমার আব্বা আর আমি তো দুস্থ, তো তুমি না দুস্থের ভূত, তো তুমি না আমার ভাতিজা, আমি তোমার গায়ের ভিতরে কেমন অস্ত্রটা চালাইতা? হযরত আলী আর মুস্কি হাসি দেওয়া কয়, চাচা আপনি এটা কি আলাপ শুরু করছেন? এখনো কেড়ায় কি আত্মীয়, এটার লাগে আমরা আইসি না তো, এখনো কেড়ায় চাচা কেড়ায় ভাতিজা, এইটা আজকে প্রমাণ হবে না, এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? এবার মক্কার কাফেরটার সেট কমছে না বাড়ছে? তো ধমক দিয়া কত অস্ত্র তুলো। আলী কয় না, আপনি বোধহয় মুসলমান সম্পর্কে জানেন না, আমরা অস্ত্র আগে উড়াই না, আমরা ধরি 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 না, ধরলে মুসলমান, আমরা সেই মুসলমান। অস্ত্র উড়াইবেন আপনি আগে, আমি ফিরাব। এবার এই কথা হুন্ডা সেটা টান দিয়ে যখন তরবারিরা বার করছে, ওই সূর্যের আলোটাই রকম বাঁকা আলোটাইয়া যখন তরবারির গাও পড়ছে, একটা বিজলি চমকাইছে, পুরাটা বদরের প্রান্তর নিথর নিস্তব্ধ হয়ে গেছে। এবার লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই মক্কার বীর পুরুষ যখন তরবারি চালাইছে, আলী ছোট্ট মানুষ, চিকন মানুষ, পাতলা মানুষ, আলী করছে কি কুবডা দেওয়ানের লগে লগে আলিয়ে মাথাটা এমনি ঘুরান দিয়া লাইছে। এখন তরবারিটা গিয়ে পড়ছে মাটির ভিতরে, তার ছিঁড়ে এসেছে, তরবারিটা মাটির তলে ঢুইকা আত্রা তার মাটির কাছে
কাছে গেছে গা, কীরকম কুবডা দিছে চিন্তা করেন। ঢালডা, আলির যে ঢালডা, এটা 2 টুকরো হয়েছে, তরবারিটা মাটির তলে গেছে, আত্রা গেছে একবারে মাটির কাছে। এখন চাচাই কি সুজা না বেহা? আলী চিন্তা করলো আর তো ঢিল দেওয়া যায় না। আলী আল্লাহু আকবার করে তরবারি বার কইরা বাঁকা হইয়া ঘাটটা যখন দিয়া রাখছে, আলী একটা কূপ দিছে আল্লাহু আকবার কইয়া, একটা কূপের সাথে তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল তাবু থেকে লাফ দিয়া বের হয়ে ডাক দিয়ে লাফ দিয়া মাঠে চলে আসলেন। দৌড় দিয়ে এসে আলীকে কোলে উঠাই নিছে, কপালে চুবা দিছে। মুসলমান কয় আর বইয়া থেকে লাভ নাই, আহারে কূপ। 313 জন এই আউলা ফাতারি কুবান শুরু করলো। আর কূপ দিলে তো পরে শৈলগত্রে ভালো তো কেন ফাতলা হইলে না কিছু সেও গেল বাদ যায় না তো, যেইটা দেয় এটাই পরে। মাশাল্লাহ কুবাইয়া 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে। বাহির ওমাগো কইয়া দৌড় দিছে, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শুনে দুধ পুড়ুইয়া পড়ছে। আর আমরা তো হেই মুসলমান, ঠিক কিনা কম বেড়া খেলা ওই এতদিন পরে তুই এইসব খেলতি, খেলুন না ফেলে আর নাই দি। আমরা কি ফেলে আর সমান সমান না হইলে তো আমরা তো না আমিয়ে না, ঠিক কিনা ক? তোরা তো আমরা প্লেয়ার মনে করি না, ঠিক কিনা ক? মুসলমান কখনো আসতে 10টা ছাড়া আলিগঞ্জ না, ঠিক কিনা ক? বেড়া এখন তো 15-20টারি দিয়ে আমরা আলিগঞ্জই না। আর তা কয় খেলা হইব তো একটা খেলুন নাতে হাড় উড়ে খেলতে পারছে বেড়া, একটা শর্ট লইতি না তুই খেলা হইব। নাউজুবিল্লাহ কেন তো জুড়ে কানা নাউজুবিল্লাহ। মুসলমান বদরের প্রান্তরে খেলেছে, মুসলমান উহুদের প্রান্তরে খেলেছে। মুসলমান সেনাপতি তার ঘোড়া নিয়ে যখন ছুটে গেছে, ওই জনপদ পার হয়ে যখন জঙ্গলের কাছে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সেনাপতি গাছের মগডালে উঠে ওই জঙ্গলের জন্তু জানোয়ারকে ডেকে বলেছে, ও জন্তু জানোয়ারেরা জায়গা ছেড়ে দাও, নবীর সাহাবারা এখানে রাত কাটাবে। সব জন্তু জানোয়ার জায়গা ছেড়ে দিছে। মুসলমানরা নামাজের ভিতরে সারাটা রাত এখানে কাটাইছে। সাপ চলে গেছে, বাঘ চলে গেছে, বিচ্ছু চলে গেছে, কেউ নাই। মুসলমান রাত কাটানোর পরে সেনাপতি সকালবেলা আবার গাছের ডালে উঠা কয়, ও বাঘেরা, ও সিংহেরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের জন্য রাতের জন্য জায়গা ছেড়ে দিয়েছো, আমরা চলে যাচ্ছি, তোমরা চলে আসো। মুসলমান তাকাইয়া দেখলো আবার বাঘ সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় চলে এসেছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে যাও, আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? আজকে এই খেলার ভয় দেখায়, ময়দানে ধমক দেয় কারা? মুসলমান সিংহের জাতি। সিংহ যখন ঘুমিয়ে পড়ে, ইঁদুর মনে করছে জীবনে তো সিংহর লগে আর খেলতাম পারলাম না, ইন্দুরে থেকে গেলাম, এই সিংহের লগে তো আর খেলতাম পারলাম না। সিংহটা যখন ঘুমাইছে আর ঘুমাইছে, ওখানে আমার গাতাটা বরাবর। সিংহের কানটা হইল ইন্দুরের গাতাটার কাছে, আর সিংহ নাক ডেকে ঘুমাইতে আছে। ইন্দুরে কয় তো হজাক থাকতে তো আর খেললে গেলাম না, ঘুমের ভিতরে একটা কুতকুতি দিয়ে ইন্দুরটা করছে কি আস্তে কইরা বারুইয়া গাতার দিকে মুখটা দিয়া লেঙ্গুরটা আস্তে কইরা সিংহের কানের কাছে ঢুকাইছে। সিংহ মাথা লাড়া দিছে, পরে দৌড়তে গাতার ঢুকে গেছে। সিংহ কয় কি তার এটা? দ্বিতীয়বারও আবার কেডা জানি ল্যাঞ্জাটা দিয়ে হয়েছে, সিংহরা আবার মাথা লাড়া দিছে। এবার সিংহরায় চালাক দো কয় এবার আর লাড়া দিতাম না, চোখটি খুললা সাম কেডা। এখন ইন্দুরে যখন এই ল্যাসটা ডুহাইছে, সিংহরা এমনি পুরো চোখ খুলছে, এমনি আবজা আবজা চাইয়া দেখে যে ইন্দুরটা। এই সিংহরা যখন এমনি ফাল দিয়ে উঠতে বইছে, গর্ত যে এই গর্তে এই ইন্দুর যে গর্ত ঢুকছে আর বাড়য়নি। বেড়া মুসলমান হইল সিংহার জাতি। ঘুমন্ত পাইয়া তোমরা চামচিকার ইঁদুরেরা ওই কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিয়ে দিতে চাও, মনে রাখবো মুসলমান যদি জাগে উঠে, ওই সিংহ জেগে উঠলে ইঁদুর যেমন গর্তে পালায়, 250 কোটি মুসলমান বদরের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে ওঠে, ওই কাফের বেদিনেরা তোমরা করতে ঢুকে যাবো, আর কোনোদিন বের হবে না, ঠিক কিনা বলো? সুতরাং আমরা
মুসলমান হচ্ছি সেই মুসলমান যারা মুসলমান জীবন দিতে জানে, মুসলমান কখনো ঈমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সুতরাং পটনার মুসলমান, দেবিদ্বারের মুসলমান মনে রাখবো, ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আমরা আল্লাহর খলিফা। আমাদের দুর্বলতার কারণে ফিলিস্তিনে আজকে মুসলমানের লাশ, আমাদের দুর্বলতার কারণে কাশ্মীরের ঝিলাম নদীর পাড়ে আজকে রক্ত রঞ্জিত, আমাদের দুর্বলতার কারণে আজকে আরাকানের মুসলমানেরা আর আমার মায়েরা দর্শিত হচ্ছে। স্পষ্ট করে বলে দিতে চাই, সময় এসেছে, গর্জে উঠো, চিৎকার দিয়ে আর মোড় ভেঙে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাইকে কাছে দোয়া আছে, সবার জন্য দোয়া করে। আবার দেখা হবে কোনো একদিন ময়দানে, কথা হবে মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।